গঙ্গা পার হয়ে এই মুহূর্তে চলেছি আমরা অন্য প্রান্তে, গ্রামের নাম গদাই। কেমন চলছে প্রচার? মোটামুটি ভালোই চলছে, ভীষণ গরম, খুব গরম। আমি সেটাই দেখছি, মানে এই গরমের মধ্যে আমরাও চলে এসেছি মালদায়, আর প্রার্থীদেরও প্রচার করতে হচ্ছে। এই প্রবল রোদ নিয়েও মানুষজন আমি দেখছি প্রচুর, মানে রেসিপ্রোকেশন কেমন পাওয়া যাচ্ছে? ভীষণ উৎসাহিত। মানে আমরা তো গ্রামে থাকি, এখানে মানুষের খুব একটা রোদ বা বৃষ্টিতে খুব একটা প্রবলেম হয় না। আর ওরা আমাকে একটা স্লোগান দিয়েছে। কি স্লোগান? শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা। তাহলে আমার কোনো স্কোপ নেই যে আমি মানে, কারণ হচ্ছে এখানে নির্ভয়াদের জন্য আলাদা করে কোনো ঋতু চেঞ্জের প্রয়োজন হয় না, কারণ সেখানে মোটামুটি ইংরেজ বাজারের বিধায়িকা হওয়ার সৌজন্যে আমার তো মনে হয় সারা বছরই হাতের কাছে পায় নির্ভয়াদিকে। না, কেউ বিশ্বাসই করে না যে রোদ উঠলে নির্ভয়াদি আসবে না, গরম হলে আসবে না। এটা একটা সমস্যা, মানে অল টাইম এনি টাইম থাকতে হবে, এটাই মানুষের ডিমান্ড। আমার এখানে সংখ্যালঘু সমাজের যে মেয়েরা আছে, ওদের দিকে তুমি না দেখে বুঝতে পারবে না, স্টোনি ফেস, কিচ্ছু এক্সপ্রেস করতে পারে না, এত সাপ্রেসড ওরা, মানে ওদের এক্সপ্রেশন গুলো হারিয়ে গেছে। তো আমরা একদম সারাদিন আজকে থাকছি, এবং কোন কোন জায়গায় কোন কোন এলাকা স্পেশালি আজকের কভারেজে থাকছে সেটা থাকছে পুরো আমাদের রিপাবলিকের এই ভোটের সাথে নেতার পথে সেগমেন্টে, ঠিক আছে? আর আমার ব্রেকফাস্টের চা খাওয়া হয়নি, সেটা নির্ভয়াদি ওর দায়িত্ব নিয়েছে, পরে খাওয়াবে। না, চা আমি খাওয়াবো, আর ব্রেকফাস্ট সঙ্গে নির্ভয়াদি ওটাও হবে, কিন্তু তার আগে হাটে বাজারে নির্ভয়াদি আমাদের একটা পপুলার প্রোগ্রাম। আচ্ছা, কেমন এটা? কি আম করে? গুটি নাকি? নেবে নাকি? কি আম এটা? গুটি আম। গুটি আম? গুটি 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 আম। জয় শ্রীরাম। বলছি গুটি নেবে নাকি একটা কাঁচা আম? নুন টুন দিয়ে কেটে খাবে? তাই? খাট্টা মিঠা নয়, এখানে আমাদের মানে একটা খাট্টা মিঠা আম হয়, কিন্তু এই গুটি আমটা চাটনি আচার, চাটনি আচার টাইপের। ভালো। কাকা কেমন আছো? দিদি, দাদা নমস্কার। দাদা সময় এসে গেছে কিন্তু। হ্যাঁ স্যার, সবাই সাক্ষাৎই বললাম, ভোট ফর বিজেপি, ভোট ফর বিজেপি। এটা একদম ওপেনলি বলছে। ওপেনলি স্যার, মৃত্যু ভয় করি না, মানে ভগবান ছাড়া কাউকে ভয় করি না, ভগবান ছাড়া আমি কাউকে ভয় করি না, ভোট ম্যাডামকেই দেবো। আরে বাবা, আপনি? আমিও ম্যাডামকেই ভোট দেবো। দাদা নমস্কার, আপনি সহমত আছেন তো? আচ্ছা, মালদা দক্ষিণের বাজারের সামনে একদম কচুরির দোকান, এবং সেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে গরম গরম। আর সেই কচুরির দোকানে আপাতত সকালের বাজার পর্ব সেরে আমি একবার দেখাবো। সকালের বাজার পর্ব সারার পর এখানেই চলে এসেছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপাদি একটু প্রাতরাশ করার জন্য, একদম খুবই রাস্তার ধারে। আমি দেখাচ্ছিলাম যে বাইরের দিকে বাজার, এর মাঝখানে অজস্র সাধারণ লোকজন তারা আসছেন, তার মাঝখানেই এই প্রাতরাশের টেবিলে বসে চলবে এখন জলখাবার। দিদি, একদম সাধারণ জায়গা, আমিও বসে পড়লাম রাস্তার। ও কাকা, কাকা দাও না তাড়াতাড়ি, আমাদের তাড়া আছে গো। রাস্তার ধারে একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে। ডায়েট ফাইট কি কিছু চলছে না, ঠিক এরকমই খাওয়া দাওয়া চলছে? কোনটা? আরে আমাদের ছেলেরা যা খাটছে না, ভোর থেকে নিয়ে রাত্রি 2টো পর্যন্ত, এদের তো মানে ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে আমরা রাস্তায় নেমে এরকম একটু গরম গরম লুচি খেয়ে নিলাম, কোথাও একটু গরম চা খেয়ে নিলাম, কোথাও কুলফি, এটাই একটু মজা। আর মোদিজি বলেছেন যে লোকতন্ত্রের মহোৎসব, সেলিব্রেট করো। তুমি সন্ধেবেলা হতে হতে দেখবে সেলিব্রেশন আমাদের, যখন রাত্রি হয়ে যাবে দেখবে ইংরেজ বাজারে সবাই নাচছে আমাদের ক্যাম্পেনে। এখন তো দিনের শুরু, সকাল থেকে তো দেখছো জয় শ্রীরাম জয় শ্রীরাম,
এই লুচি টুচি খেতে খেতে আমাদের সেলিব্রেশনটা একদম পিকে পৌঁছবে। আমরা খুব ইন্টারেস্টিং ক্যাম্পেন করছি। মাঝখানেই সকাল সকাল মিল্কিন, মানিকচক বিধানসভা এলাকার মিল্কিন একটা জায়গা, সেখানে একদম দিদি বসে পড়েছেন। সকাল থেকেই আমাদের বলছিলেন যে চা করে খাওয়াবেন, এখন হাতে কলমে সেই চা চলছে চায়ের দোকানে। আর চারপাশে তো একদম বাকিরাও চলে এসেছে কোথাও একটু একটু করে। চায়ের কি এমনিও নেশা আছে নাকি দিদি? আরে বাংলার মাটিতে বাংলার বাঙালির কাছে চাই তো সবচেয়ে বড়। চা দিয়ে শুরু আর চা দিয়ে শেষ, ক্যাম্পেন এভাবেই চলে। কেন চা খাবো, চা খাওয়াবো, এটা হচ্ছে একটা আমার বড় কাজ। সকাল থেকে উঠে আমি চা বানিয়ে বেড়াই আর কি, বুঝেছো? আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের চা। আমি তোমাকে রথবাড়িতে না বসিয়ে মিল্কিতে কেন আনলাম, এখানকার চায়ের স্টাইল আলাদা, এখানকার দুধ আলাদা, এখানকার দুধের কোয়ালিটি আলাদা। এইখানে যে চাটা তুমি পাবে সেটা কিন্তু অন্য জায়গায় পাবে না। প্রত্যেকটি চায়ের দোকানের একটা করে মানে ফিচার আছে, স্পেশালিটি আছে, এবং সেই স্পেশালিটিগুলো নির্ভয়াদি জানে। প্রত্যেকটি চায়ের দোকানের কোথায় কিরকম চা পাবো এবং কোথায় চায়ের সঙ্গে একটা চায় পে চর্চাটাও হয়। চায় পে চর্চা তো হয়ই, মানে চায়ের দোকানগুলো ধরো পলিটিক্যাল মানে কথাবার্তা, গল্প, রাজনীতিক তরজা, কোথায় কি ট্রেন্ড হচ্ছে, এই চায়ের দোকানগুলোই তো আমাকে বলে দেয়। আমি সকাল থেকে উঠে অন্তত 5টা থেকে 6টা চায়ের দোকানে বসে চা বানাই, চা খাওয়াই। মালদা দক্ষিণ কেন্দ্রের মোড়ে মোড়ে চায়ের থেকে বসছেন শ্রীরূপা মিত্র চৌধুরী, আর সেখানে নতুন নতুন স্লোগান দিয়ে কর্মীদের, কার্যকর্তাদের মনোবল বাড়াচ্ছেন, তাদেরকে উদ্বুদ্ধ করছেন প্রতি মুহূর্তে। তুমি সকালে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি খাও, কি করো। আমি তখন বলতে পারিনি, বললে হয়তো মানে ভালো দেখাবে না। আমি জেনারেলি সকালবেলা একবার আর রাত্রিবেলা একবার খাই, এবং এই জিনিসটা এখানে আসার পর এত হৃদয় বিদারক দৃশ্য আমি দেখেছি যে সারাদিনে যখন আমি ঘুরছি, গ্রামে গ্রামে ঘুরছি, এত অভুক্ত মানুষ রয়েছে যে নিজে বসে সেই সময় মানে খাবো, এই মানসিকতাটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। এখন আমি দেখলাম যে যখন তুমি সামান্য একটা ঠান্ডা পানি অবধি কারোর হাতে দিচ্ছ, তার চোখে মুখে যে একটা মানে উচ্ছ্বাস, মানে হয়তো গোটা গরমকালেও হয়তো এই প্রথম হয়তো তার হাতে কোনো ঠান্ডা পানি উঠলো এই গোটা গরমকালের মধ্যে। এবং নিজের ওরা ভাবতেও পারে না যে তুমি একটা ফ্রুটি ওদের হাতে তুলে দেবে। মানে ওদের একটা ধারণা যে টাকা দিলে পরে আমরা প্রধানমন্ত্রী আবাস পাবো, আমরা পলিটিশিয়ানদের বাড়িতে গেলে পরে আমাদেরকে বসিয়ে রাখবে বাইরে, এবং গেলে পরে আমরা যা কিছু, এমনকি নিজের টয়লেটটাও বানানোর টাকা সামান্যতম, সেখানেও আমাদের ঘুষ পেতে গেলে কিছু দিতে হবে, ভালো করে মাখো তেল, এটা ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আমি যদি ওদের হাতে একটা সামান্য কিছু দিই, তাতে এরা উচ্ছ্বসিত, আনন্দিত। ওরা ভাবতেই পারে না, অনেক সময় ওরা কনফিউজড হয়ে যায় যে মানে ইনি কি এমএলএ। বলতে হয়, অনেকে আমাদের ছেলেরা বলে যে কিন্তু এমএলএ আছে, ওরা বিশ্বাস করে না যে এটা এমএলএ আছে। এটা তাহলে বড় পাওনা দিদি তোমার, এটা বড় পাওনা। এবং এই সব কারণেই সারা দিন নিজেকে চেষ্টা করি ফাস্টিংয়ে থাকার, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকার চেষ্টা করি। কেননা এই অভুক্ত মানুষগুলোর মধ্যে কাজ করতে করতে একটা জিনিস শিখেছি, যে এখানে বসে মুটি মকদ্দম খাওয়া এটা খুব মানে কষ্টদায়ক। মানুষ এটা পছন্দ করে না। পলিটিশিয়ানদের রাজনীতি করতে গেলে নিজেকে অনেক ত্যাগের পথে নিয়ে যেতে হবে। চব্য লেজ্জ পেয়েও খেয়ে, আর যাই হোক আমাদের ভারতের মতো দেশে রাজনীতি হয় না। এটা একটা এখানে দামি কথা। আমি জানি না যারা এই মুহূর্তে দেখছেন এটার সাথে ভোটের পথে, তারা হয়তো বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র বলার জন্য, কথার জন্য নয়, অন্তত সারাদিন থেকে এবং যারা তার সঙ্গেও রয়েছেন সেখান থেকেও এই প্র্যাকটিসটা, এই লাইফস্টাইলটা নিয়ে চলেছেন শ্রীরূপাদি। আমি জানি না যে ভবিষ্যতে কতজন এটা শুনে উদ্বুদ্ধ হবেন বা এগিয়ে আসবেন বা নিজের লাইফস্টাইলে চেঞ্জ আনবেন, কিন্তু এটা ঘটনা যে ওই ভরপেট খেয়ে সোনার বিছানায় শুয়ে খাবো ভাবটাকে কম করতে হবে। ঠিক